দর্শক, আমি একটি মাল্টা বাগানে আছি এখন বর্তমানে। আমি ওয়াসিউদ্দিন, আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষি বাড়ি বাই ওয়াসি। এই চ্যানেলটিতে বেশ অনেকগুলো ভিডিও দেওয়া আছে কৃষি সম্পর্কিত, কিন্তু আজকে একটা ব্যতিক্রম একটি জায়গায় আমি এসেছি, যে বাগানটি হচ্ছে মাল্টার বাগান। এই বাগানটার মধ্যে এত মাল্টা ধরেছে এবং এত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে, এই দেখেন মাল্টার এই বাগানের, এই দেখেন মাল্টা, মালটা এই যে ছোট ছোট মালটা ধরেছে, এই দেখেন এইখানে বেশ এই গাছগুলোতে মালটা ধরেছে, বড় বড় মালটা আছে। আমি আপনাদেরকে এই সামনে আসুন, এই দেখেন, এই দেখেন মালটা, এই মালটাগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এত সুন্দর গাছের মধ্যে এত সুন্দর করে মালটাগুলো ধরেছে, মানে আশ্চর্য হয়ে যাব। এই দেখেন এত সুন্দর, এই যে প্রায় কমপ্লিটের দিকে এই সবুজ মালটাগুলো, এবং দেখেন মালটাগুলো মানে চেহারা সুন্দর, পরিচর্যার অভাব নাই, সব মিলায় মানে বলতে গেলে মালটার বাগানটা দেখে আমি সার্থক। মালটা খাবোটা কি আসলে, মানে যা অটোমেটিকলি সেই অবস্থা হয়েছে আমার এই মালটা বাগানে এসে। তা দর্শক, আমার এই অপিনিয়নগুলো, এই বিষয়গুলো আপনাদের দর্শক, এগুলো জানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমার, যে আমরা নিজের বাসায় ছাদ বাগান করতে পারি না। এই মালটা বাগান নিয়ে স্বপ্ন দেখতে পারি, অবশ্যই পারি, কিন্তু আমাদের মনের শক্তি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। যেই মালটা আজকে আমি মার্কেটে 300+, প্রায় 400-র কাছাকাছি মালটা আমাকে কিনতে হচ্ছে। এই মালটাগুলো যদি আমি আমার বাসায় আবাদ করি, তাহলে আমার একটা সিজনের যে মালটার যে চাহিদাটা, সেটা একটি গাছ লাগায় আমি কয়েকটি বছর এর ফিডব্যাক পাবো। কারণ হচ্ছে যে আমি যখন এর পরিচর্যা করব, এটি কিন্তু শুধু একটি দিনের, একটি বছরের জন্য না, বেশ কয়েকটি বছর, এবং এই গাছগুলোকে কলম করে আমি অন্য টবে রূপান্তরিত করতে পারবো। এবং যখন এই টবে ওখান থেকে আরো গাছ বাইরে হবে। এই দেখেন, এই যে কি সুন্দর মালটা দেখছেন, হ্যাঁ, এই মালটাগুলো দেখলে আসলে মনটা জুড়ায় যায়। আসলে নিজের ইচ্ছা শক্তির চেষ্টা, আমারও কিন্তু তেমন ইচ্ছা শক্তি আছে, কিন্তু চেষ্টাটা কম। এই চেষ্টাটাকে রূপান্তর করতে হবে ইচ্ছা শক্তির মাধ্যমে, এবং যখনই আমি এটা রূপান্তর করতে পারবো, তখনই কিন্তু আমি সফল একজন, বলবো যে মার্কেটের যে, মানে যেটাকে বলি সিন্ডিকেট, এটা ভাঙতে আমি সফল হব। কারণ এই মার্কেট সিন্ডিকেট গুলো কিন্তু আসলে আমাদের পণ্যের উপরেই শুধু না, অনেক ধরনের পণ্যের উপরেই কিন্তু হয়ে থাকে। ফলের উপরে তো আছেই মার্কেট সিন্ডিকেট, যেমন আমাদেরকে বহু ধরনের ফল বাহির থেকে আনতে হয়, এবং বহু ধরনের ফল আমাদেরকে দেশীয়ভাবে উৎপাদন হয়, এবং যেখানে উৎপাদন হয় আসলে ফলগুলো আসলে কোথায় থেকে আসে, অনেকে ভোক্তা যারা আমরা নিজেও কিন্তু জানি না। যদি জানতাম, তাহলে সেই জায়গাগুলোর মধ্যে আমরা মানে চেইন, মার্কেটিং চেইন যেটাকে বলে, সেটা যদি রক্ষা করতে পারতাম, এবং সেই রক্ষা করতে গিয়ে আমি খুব, মানে যেটাকে বলে ফ্যাক্টরি টু কনজিউমার, এই রিলেটেড যদি হয়ে যেত আমাদের পণ্যগুলো, তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। তাহলে দর্শক, আমি যে কথাটা বুঝাইতে বলতে যাচ্ছি, আমার চাহিদা কমলা হোক, মালটা হোক, এটা পূরণ করতে গিয়ে আমাকে যে কাজটি করতে হবে, সেটা হবে আমার ইচ্ছা শক্তির মাধ্যমে। আমাকে আমার বাড়ির আঙিনায়, অথবা বাড়ির ছাদে, অথবা আমার বাড়ির কোনো একটি জায়গা যেটা অবশিষ্ট, পরিত্যক্ত বা পড়ে আছে, সেই জায়গাটার মধ্যে 2-4টা কমলা লাগাই না কেন, অনেক উপকার। উপকারটা শুধু আমি একা পাবো না, আমার পুরো পরিবার, সমাজ, রাষ্ট্র, ইভেন আমার যে আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারাও কিন্তু দেখে উৎসাহিত হবে এই ধরনের বাগান করতে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।